হ্যালো গাইস, আই এম প্রণব নস্কর। সবাই হয়তো আমাকে নতুন এই চ্যানেলটাতে দেখে অবাক হবে, কারণ হচ্ছে এই চ্যানেলটা দুদিন হয়েছে খোলা হয়েছে। সবাই প্লিজ এই চ্যানেলটাকে দেখবে এবং ভিউজ বাড়াবেন এবং সাবস্ক্রাইব করবেন। এটা হচ্ছে আমার লিটারালি এটা আমার মায়ের অ্যাকাউন্ট। এটাতে সাধারণত হচ্ছে রান্নার কিছু ভিডিও ছাড়া হবে এবং মাঝে মাঝে কয়েকটা রিলসও ছাড়া হতে পারে। তো চলে আসো এই অ্যাকাউন্টের মেন যে ক্যারেক্টার তাকে দেখার জন্য। এই হচ্ছে এই অ্যাকাউন্টের মেন ক্যারেক্টার, ইনি হচ্ছে এবার দিয়ে প্রত্যেক দিন ভিডিও ছাড়বেন, রান্নার কিছু ভিডিও। তো আমরা দেখতে পাচ্ছি এরা ইনি এখন রান্না করছেন। তো আজকে কি মেনু হচ্ছে, মেনু কি হচ্ছে দেখা যাক। এই দেখতে পাচ্ছি এখানে চিংড়ি, এই ছাড়বে এবারে চিংড়ি। তো আপনাদের কেমন এই ভিডিওটা লাগবে একটু কমেন্টে সবাই জানাবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন বন্ধুরা, তবে আমরা আপনার সাপোর্ট পাবো। এই দেখুন এই ক্যারেক্টার ইনি, আপনার কেমন লাগছে? খুব ভালো লাগছে। আচ্ছা, এই চিংড়ি হচ্ছে, এরপর হয়তো মাছের তরকারি হতে পারে। আপনাদেরকে সবই দেখাবো, চিন্তা করবেন না বন্ধুরা। এই চিংড়ি হচ্ছে ভাজা প্রায় কমপ্লিট, আর এখন এই আলু ভাজা দেওয়া হয়েছে, আলু। আর এইখানে এই মা পেঁয়াজ কাটছে। সবাই দেখবে, একটু সাবস্ক্রাইব করে দেবে। তো দেখো বন্ধুরা, আস্তে আস্তেই সবই ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেল। এবারে হচ্ছে মা পেঁয়াজ ছাড়বে তেলে। এই পেঁয়াজ আদা এসব দিয়ে এবারে ঝোল তৈরি হবে, কষা তৈরি হবে। এবারে টমেটো কাটছে, পেঁয়াজ ভাজা কমপ্লিট। এবারে হচ্ছে রসুন আর টমেটো দেওয়া হবে। এই দিল রসুন আর টমেটো। আজকে খাওয়াটা সত্যি খুবই ভালো হবে, যা দেখে লাগছে। এরপর মশলাপাতি দেওয়া হবে। তো এবারে আপনাদেরকে এই ভিডিও একদম শেষে দেখানো হবে কী করে চিংড়িটা পুরো তৈরি হয়ে গেল, ব্যাস। তারপর মাছের তেল দিয়ে হয়তো কোনো একটা তরকারি হবে, সেটা আপনারা পুরোটা দেখলে বুঝতে পারবেন। দেখো বন্ধুরা, এবারে এই ঝোলটা প্রায় কষা পুরো কমপ্লিট। এবারে চিংড়ি মাছ এটা ঢালা হচ্ছে। চিংড়ি মাছ ঢেলে কিছুক্ষণ চাপা দিয়ে এবারে নামিয়ে নিলেই রেডি চিংড়ি মাছ। ঠিক আছে, চলো এবারে নামানোর টাইমে তোমাদের সাথে আবার দেখাচ্ছে এটা। বন্ধুরা, আমরা আবার ফিরে এসেছি। এই দেখতে হচ্ছে চিংড়ির ঝোলটা প্রায় ধরতে হলে রেডি। এবার এটা নামানোর পালা। এই দেখো কেমন লাগছে বলবে সবাই কমেন্টে, একটু ভালো করে কমেন্ট করবে। আর এই দেওয়া হচ্ছে ঘি, এইখানে এই ঘি দিলেও এরপরে একটু গরম মশলা দিয়ে এটাকে নামানো হবে। এই গরম মশলা দেওয়া হচ্ছে। সত্যি চিংড়ির ঝোলটা টেস্ট খুবই সুস্বাদু হচ্ছে, গন্ধটাও খুবই ভালো। ঠিক আছে, এটা এবারে নামানোর পালা। নামিয়ে দিলে এটা কমপ্লিট পুরো। ঠিক আছে, কেমন লাগছে সবাই প্লিজ কমেন্টে বলো। যেহেতু ঘরের কারেন্টটা চলে গেছে তাই জন্য একটু সমস্যা হচ্ছে। তো ঠিক আছে, তোমাদের হচ্ছে হালকা একটু অন্ধকার যাবে, ওটা নিয়ে সমস্যা নেই। দেখে কেমন লাগছে বলবে। এরপর মনে হচ্ছে এরপর মাছের তেল দিয়ে একটা তরকারি হবে। এই তার জন্য মাছ কাটা হয়েছে, এই পেঁয়াজ আলু এইসব কাটা হয়েছে। কাতলা মাছের তেল, তারপর হচ্ছে এই রসুন কাটা, কাতলা মাছের তেল হবে মা বলছে। এই যে মাছ তরকারি কেমন লাগছে বলবে। এখন উনি হচ্ছে গিয়ে মশলাপাতি খুঁজছে। চলো এবারে তাহলে এই কাতলা মাছের তেলটা রান্নার সময় তোমাদের সাথে দেখা করছি। এই হচ্ছে আমার মা। এইবারে হচ্ছে মাছের কাতলা মাছের তেল হবে। এই কয়েকটা জিনিস এবারে রাখা আছে এইখানে, এইগুলো সব হচ্ছে যে তরকারিতে দেওয়া হবে। মা খুবই এটা ভালোবেসে বানাচ্ছে আমার জন্য। আমারও ফেভারিট, এটা মারও ফেভারিট। খুব ভালো লাগবে এই তরকারিটা। সবাইকে লাস্ট অবধি দেখাবো, সবাই সঙ্গে থাকবে।
এই এবারে ভাতের জল গরম বসিয়েছে মা। এই ভাতের চাল, এই চাল ঢেলে দিল, মানে এবার ভাত হবে। ভাত বসিয়ে দিল। আর ওই মাছের তেলটা এটা দেখানোর কথা ছিল, সেটা হচ্ছে এই যে কি সুন্দর দেখতে লাগছে ঝোলটা। এটাও হবে, সবে কষানো হলো। এটা হেভি লাগছে দেখতে। এই মাছ, আলু এই সব ঢালা হবে এবারে। যা লাগছে না দেখতে, এটা হেভি লাগছে, খেতেও খুব ভালো হয় এগুলো। আপনাদের সাথে এটা শেয়ার করলাম, যেহেতু এটা প্রথম ভিডিও আমার। প্লিজ সবাই লাইক করবে, সাপোর্ট করবে, সাবস্ক্রাইব করে দেবে, কমেন্টেও জানাবে কেমন লাগলো ভিডিওটা শেষে এবারে আপনাদের এই পুরো রেসিপিটা দেখিয়ে দেবো, কেমনভাবে মানে জিনিসটা তৈরি হলো সেটা দেখিয়ে দেবো একটু পরে। হয়ে যাক, তারপর দেখাচ্ছি আপনাদের। হ্যালো বন্ধুরা, এই দেখো যেই ভাতটা তোমাদের দেখালাম হচ্ছিল, সেটা পুরো রেডি। এই মা করলো, গরম গরম ধোঁয়া বেরোচ্ছে ভাত দিয়ে। আর যেই মাছের তেলের তরকারিটা হচ্ছিলো, সেটাও পুরোপুরি রেডি। সেটাও যা লাগছে না, খেতেও হেভি হবে। এইবারে এটা নামানো হবে, মাও বলে দিয়েছে নামাবে, মানে রান্না পুরোপুরি রেডি। চলো এবারে নামানো হবে এটা। হ্যালো বন্ধুরা, যেহেতু আমার এটা ফার্স্ট ব্লগ, তাই আমার ছেলে ফার্স্টে শুরু করেছে, একটুও দেখিয়ে দিল। পরদিন থেকে যদি আপনাদের ভালো লাগে তাহলে আমি করব, পরদিন থেকে মানে ব্লগ দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? আর প্লিজ প্লিজ একটু আপনারা পারলে একটু সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ারও করে দেবেন, ঠিক আছে? বন্ধুদের সঙ্গেও একটু শেয়ার করবেন যদি আপনাদের আমার ব্লগটা ভালো লাগে। আর এই ব্লগটা যদি আমি দেখি কোনো রকমের ভালো হয়েছে, তাহলে আমি পরের দিনও চেষ্টা করব ভালো ব্লগ দেওয়া, ঠিক আছে? প্লিজ বন্ধুরা একটু সাবস্ক্রাইব করবেন।